গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আজকে হচ্ছে 25শে এপ্রিল 2025। 25 তারিখের এপ্রিল মাসে আবার বছরটাও 25। সকাল এখন বাজে 8:15 কি 20 হবে। আমি রেডি হয়ে গেছি, কোর্টে যেতে হবে। একটা কালামকারি শাড়ি পরেছি, ব্লক প্রিন্টেড পেনদানা কালামকারি। এটা আমি 1 বছর সুরজকুন্ড মেলা থেকেই কিনেছিলাম। হ্যাঁ, আজকে পরলাম। এর আগে মা পরেছে, আমি এর আগে পরিনি। একটু হাঁপিয়ে গেছি, সকাল থেকে উঠে দৌড় 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 দৌড়। সকাল 6:30টার সময় উঠেছি আজকে, কেননা চুল ধোয়ার ব্যাপার ছিল। শ্যাম্পু করলাম, একদম তেল 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 হয়ে গেছিলো। আর চোখটা বেশি খোলা রাখতে পারছি না, চোখে প্রচুর ঘুম। 2-3 দিন যাবৎ ঘুমটা ঠিক কমপ্লিট হচ্ছে না। কি করা যাবে, অফিস কাজ এগুলো নিয়েই তো জীবন। কাজ না থাকলে তো পুরোপুরি বেকার, তাই না বলো? তো সকালে উঠে কফি খাওয়া হয়ে গেছে, এখন একটু ফাইনাল রেডি হব। কফি খাওয়া হয়ে গেলেই লিপস্টিক পরে নিই, আর ওঠাউঠির কোনো ব্যাপার নেই তো, তাই এই হচ্ছে গল্প। একটু চুল বাঁধবো, পারফিউম লাগাবো, তারপর রেডি হয়ে বেরিয়ে যাব। আর 10 মিনিট মতো আছে হাতে। আর এই দেখে নাও আমার মাটাকে সকাল সকাল কি করো, চিংড়ি মাছ কাটছে। ওই দেখো কুচো চিংড়ি, ওই দেখো। আর এখানে সব সবজি কেটে রেখেছে। আমি জানি কি হবে, কুচো চিংড়ি দিয়ে ঝিঙের একটা মাখা মাখা তরকারি হয়, ব্যাপক বানায়। এই তরকারিটা আমার মায়ের আবিষ্কার, বুঝলাম মা, আমার মায়ের নিজের রেসিপি, ব্যাপক হয়। আর এখানে লাউয়ের স্কিমটা খোসা ভাজা, আমরা যদিও লাউয়ের খোসা ভাজাকে করু বলি, তো করু রান্না হবে। মা সারাদিন একা একা ভালোভাবে থাকবে? হ্যাঁ, কোনো প্রবলেম হলে কি করবে? ওই দেখো মুখস্থ, এইটুকু যে মুখস্থ করিয়েছি এটাই আমার অ্যাচিভমেন্ট। তো এই হচ্ছে গল্প। চলো ফাইনাল রেডি হয়ে যাই, তারপর তোমাদের সাথে বসে আড্ডা মারছি। রেডি হয়ে গেছি ফাইনালি, ভালো লাগছে দেখতে। গলায় একটা চোকার পরেছি, বহু বহু পুরনো। আর সবচেয়ে ব্যস্ত আমার মা, যতক্ষণ না ছেলে মেয়ে বেরোবে উনি এদিক থেকে ওই দিক, ওই দিক থেকে এই দিক করবে। আর চুলটা তো পুরো ভেজা, তোমাদের বললামই শ্যাম্পু করেছি, না শুকলে কিছু করা যাচ্ছে না। বহুদিন বাদে আমি এরকম চুল পুরো ভিজিয়ে বেরোচ্ছি, তাই না মা? জেনারেলি আমি রোববার করেই শ্যাম্পু করি বা যেদিনকে যাই না, বাট চুলটা বড্ড তেল 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 হয়ে গেছিল। গড়িতে এখন বাজে 8:25, আর 5 মিনিট আছে। 5 মিনিট মায়ের সাথে একটু আড্ডা মারি, বলো? মারো। বাড়িতে থাকলেই খালি বক 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 করতে হয় আমাদের, তাই তো? এখন ভাইও আছে, হেভি জটলা পাঠাই। একদম ফাইনাল রেডি, তাই তো মা? তুমি ঘরে থাকবে, আমি বাইরে যাচ্ছি। ভালোভাবে থাকবে, অসুবিধা হলে কি করবে? ফোন করবে। ফোন, হ্যাঁ কিছু হবে না মায়ের। মায়ের রান্নাঘর আরেকটু বাদে বেহাল হবে, এখন হাফ বেহাল আছে। এরকম অবস্থায় দেখে যাচ্ছি, এসে দেখবো একেবারে ঝকঝকে তকতকে। মাছেদেরও খাবার খাইয়ে দিয়েছি, সকালের সব ডিউটি কমপ্লিট করে ফেলেছি। এবারে মা ছেলে মিলে ডিসকাস কি করছে, আজকে কি বাজার করতে হবে। আজকে সপ্তাহের বাজার করতে হবে, ছেলে গোবিন্দপুরই যাবে অফিসে এসেই। পেঁয়াজ আলু টমেটো, ও বাবা, মা আদর করে দাও। মা আদর করছে। মা ছেলেকে দেখতে আমার ব্যাপক লাগে, হেভি টাইম পাস হয় আমার। তো চলো আর বেশি কথা না, তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। আজকে সাকেত কোর্ট যাচ্ছি, চলো। টাইম মতো বেরোলেও রাস্তায় কি প্রচণ্ড ট্রাফিক দেখো, যত দূর অবধি চোখ যাচ্ছে শুধু গাড়ি আর গাড়ি। কিন্তু তাও ম্যাটার কল হওয়ার আগেই পৌঁছে গেছিলাম কোর্টে। আজকে একটা ডিভোর্সের কেস ছিল, আমি ছেলের পক্ষ থেকে, এবং প্রথম দিন। আজকের জিত এটাই যে প্রথম দিনই মিডিয়েশন করানোর চেষ্টা। আজকে 11টার সময় ম্যাটার শেষ। এরম যদি রোজ দিন হতো, কোর্টে আসবো, ম্যাটার হবে আর বেরিয়ে যাব, ব্যাপক হতো। কিন্তু সে আর কপাল কোথায়। খিদেও পেয়েছে, শুধু তো কফি খেয়ে এসেছি। যাই অফিস যাই, দেখি দেখি কি খাওয়া যায়। আমার বন্ধুটার খিদে পেলে আর কোনো দিক বোঝে না, তাই সোজা নিয়ে এসছে একটা ছোট্ট আউটলেটে। এটা কালকাজিতে আছে মেহেক ফুড। এখানের কিন্তু ছোলে ভটুরে খুব পপুলার, বেশিরভাগই যদিও অর্ডার হয় জোম্যাটো বা সুইগি থেকে। তাই আমরা কিন্তু এসছি আজকে এখানে খেতে। দেখা যাক এখানে দাঁড়িয়ে খেতে কিরকম, কি বড় বড় ভটুরায় সব ভাজা হচ্ছে। আর ফেমাস হচ্ছে চুরচুর নান এই দোকানের, দেখা যাক কিরকম হয়। और बता दें चूर नान, तू क्या खाएगा? तू भी चूर नान। सर खाएंगे छोले भटूरे, আমি আর রঞ্জিত চুর নান খাবো, এটা দিল্লি স্পেশালিটি है ना। और सर खाएंगे छोले भटूरे, वो भी दिल्ली की स्पेशलिटी है। और छोले भटूरे हमारे लूची जैसा थोड़ा बड़ा होता है भटूरा,
और बंगाली वर्जन ऑफ लुची, एनलार्ज लुची जो उस दिन बनाया था उन्होंने हाँ हाँ हाँ। প্রথমেই এসে গেছে ছোলে ভাটুরে। ভাটুরার সাইজগুলো দেখো, আর ঠিক সেরম গরম ছিল। তুষার তো ভাঙতেই পারছে না, ওর নাকি ভীষণ গরম লাগছে। ওর কাণ্ডখানা দেখো, একটুও ফাটাতে পারলো না। তারপরে রঞ্জিত বলল, স্যার দাঁড়ান আমিই ফাটিয়ে দিচ্ছি। এই যে সত্যি গরম ছিল। আর তার উপরে তো লাইট চলে গেছে। এইটা হচ্ছে নান থালি, কালি ডাল আছে, আর আছে স্যালাড, পনিরের তরকারি, আর একটা রায়তা। রঞ্জিতেরটা পনির ছিল, আমারটাও পনির চুরচুরনানি ছিল। খেতে ভালোই ছিল, মন্দ নয়, চেঞ্জ অফ টেস্ট। এখানকার এটা স্টেপল ডায়েট। রঞ্জিতের রিভিউটা দিক তোমাদের জন্য কীরকম। পনির দিয়েও খাচ্ছে, এই যে বলছে ফাটাফাটি। আর তুষারের ফেভারেট হচ্ছে ছোলে ভাটুরে। ছোলে ভাটুরে পেলে ব্যাটা আর কোনো দিকে তাকায় না, গপ গপ করে খাচ্ছে। আর খাবে নাই বা কেন, সবারই খুব খিদে পেয়েছে। বাপরে বাপ, পালিয়ে এলাম এদিকে একটু ছাওয়ার জন্যে। ছাওয়া টাওয়া নেই, আর খেতে বসবো তখনই কারেন্ট চলে গেল, লোডশেডিং। ভালোই ছিল খাবার। আমি এখানে প্রথমবার খেলাম, রঞ্জিত আর তুষার আগেও খেয়েছে এখানে। তো দুটো চুরচুর নান দেয় এক প্লেটে। আমি একটা খাওয়ার পর আর খেতে পারিনি। আমার অন্যটা আমার বন্ধুটাকে খাইয়ে দিয়েছি, ও ছোলে ভাটুরেও খেলো, আর আমার একটা চুরচুর নানও খেলো। ভালোই ছিল, কিন্তু পনির এত দেয়, পনির দিয়েই বানায়, তো তার জন্যে এখন লাভ স্পট ছুটবে সারা মুখে। মা দেখে ভিডিওটা বললে, বাড়িতে তোর জন্য পনির বানাই না, তুই বাইরে গিয়ে পনির খাস। আমি বুঝতে পারিনি চুরচুর নানে যে দেবে, কারণ অনেকখানে আলু আর পেঁয়াজ দিয়েও দেয়, কিন্তু এখানে শুধু আলুর ছিল, পেঁয়াজ দেয় না। আমি বললাম ঠিক আছে, রঞ্জিত যেটা খাচ্ছে সেটাই খাই। খেয়ে একেবারে ঢোল হয়ে গেছি, আর পারছি না। তো এখন রঞ্জিত এসে গেছে, সবার খাওয়া হয়ে গেছে, এখন চলে যাবো অফিস। ওই যে পুরো পাল্টান রেডি, চলো অফিস যাই, অনেক কটা কাজ আছে। অফিসে এসে গেছি। ওরে বাবা কি রোদ, জ্বলে পুড়ে ছাই হয়ে যাব। রঞ্জিত আমাদের সাথে এখনই এসছে, তার জন্য দরজা খোলা না, খুলছে দরজা। চলো চলো যাওয়া যাক। ল্যাপটপ নিয়ে খুলে বসে পড়েছি, তোমাদেরকে হাই করে কাজেও বসে পড়লাম। এখন বেজে গেছে প্রায় 3:12, কাজ করছি। এসে একদমই কাজে বসিনি, এসে ল্যাথ খেলাম, এদিক ওদিক গল্প করলাম, এই ফাইল দেখলাম ওই ফাইল দেখলাম, কিন্তু এখন কাজে বসে গেছি, কাজ করছিও। এই তো জীবন, অফিস করব, কাজ করব, কোর্ট করব, তাই না? চলো। আর আরেকটা চোখ সবসময় খবরের চ্যানেলে। দেশে কি হচ্ছে দেশের নাগরিক হিসেবে তো জানা উচিত, যেখানে এত একটা বড় নিন্দনীয় ঘটনা ঘটে গেছে, যেটাকে আমি বলবো ফুলমামা এটাকে চেয়েও বড় বাজে ঘটনা। মানে 26/11 পর, আমি যেটা আগের ভিডিওতেও বলেছি, 26/11 পর এই 22/4 ঘটনাটা খুবই নিন্দনীয়। এখন দেখা যাক কি কি হয়, কি কি করা যায়। খবরের দিকে একটা চোখ কনস্ট্যান্ট আমার। চলো একটু কাজ করে নিই। আমি গত 10 বছর ধরে প্র্যাকটিস করছি লতে। আমি ম্যাট্রিমোনিয়াল কেসেস যেরকম করি, ক্রিমিনাল কেসেসও সেরকম করি। আমি একটা অভিজ্ঞতা তোমাদের সাথে আজকে একটুখানি ভাগ করে নেব। আমার মনে হয় যদি দুজন মানুষের ইচ্ছে না হয় একসাথে থাকার, তাহলে কোর্টে এসে চিৎকার চেঁচামেচি না করে শান্তিপূর্ণভাবে মিটিয়ে নিলেই সেটা অনেক সম্মানের হয়, তাই না? কিন্তু এই ছোট্ট জিনিসটা যদি দুপক্ষই বোঝে, তাহলেই কিন্তু অনেকটা ব্লাডশেড, অনেকটা টাইম, অনেকটা পরিশ্রম একেবারে কম হয়ে যায়, তাই না বলো? আমি জানি আমার ভিউয়ার্সদের মধ্যে, আমার বন্ধুদের মধ্যে তোমরা অনেকেই এই কথাটার সাথে সহমত হবে, আবার অনেকেও হবে না। সবাই সবার মতামত নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে দেয়, তাই না বলো বন্ধুরা? হ্যালো। हेलो। यस से बात हो रही है। यस, हुज दिस? मेरी गुड आफ्टरनून, मैम दिल्ली चैन बात कर रहा हूँ HDFC बैंक स्टाफ से। बोलिए। एक्चुअली मैम HDFC बैंक में प्रमोशनल में सेविंग स्कीम चल रही है। नो, आई एम नॉट इंटरेस्टेड। ओके मैम, थैंक यू। স্প্যাম কলেই জীবনটা বেরিয়ে যাবে। কাজ করবো কখন? অর্ধেক সময় তো স্প্যাম কলই আসে। কাজ করতে করতে প্রায় 5:30-6টা বেজে গেছে, খিদেও বেজায় পেয়েছে। তাই ভাবছি ভাই কখন আসবে আর আমাকে খাবারটা একটু গরম করে দেবে। আর একটা চোখ তো সবসময় খবরের দিকে, একদিকে ক্লায়েন্টের সাথে ফোনে কথা বলছি, অন্যদিকে
ছোলে চাট খুলে দিয়েছে ভাই। ছোলে চাট মানে ছোলে স্যালাড, আর এইদিকে আছে ভেঙ্গার্সের মাটন প্যাটি আর চিকেন প্যাটি। বাট উইল কিপ ইট রেডি। At least the initials and all should be ready in a tabular form. हमारे पास वो presentation के लिए होना चाहिए, सही हमारी situation में। हाँ हाँ ठीक है, मैं बात करके वापस क्लोज कर 15th में you told me ना उससे हाँ पहले। यस यस ठीक है, ओके, थैंक यू। ओके सर। बाय। এখানে খবরও দেখছি, ক্লায়েন্ট কলও করছি, খাবারও খাচ্ছি, সবকিছু একসাথে হলে যা হবে। ওহো, কালকে ভাই সিপিতে গেছিল, কালকে একটা চকলেট দেখাচ্ছিলাম, সিপিতে ভেঙ্গার্স আছে, ভেঙ্গার্সের চিকেন প্যাটি অসাধারণ খেতে হয়। যারা যারা দিল্লি থেকে দেখছো তারা নিশ্চয়ই জানবে ভেঙ্গার্সের চিকেন প্যাটি কতটা ভালো হয়। আমার তো ভীষণ পছন্দ, ভীষণ। যাই খেতে খেতে একটু খবরটা দেখি, এখন চোখ শুধু খবরে। ঘড়িতে বাজে প্রায় 10:15। একটা ড্রাফটিং করছিলাম, করতে করতে কোন জগতে ঢুকে গেছি, তারপরে খবর দেখতে দেখতে টেরই পাইনি যে এত রাত হয়ে গেছে। আর রঞ্জিত তো আজকে কখনই চলে গেছে, প্রায় 7টার সময় ওকে ছুটি দিয়ে দিয়েছি। তো সব অফ করলাম, ভাই আছে, চলো বাড়ি যাওয়া যাক। 10:45 বেজেও গেল। বাবা, এই খবর, এখন আমার খবর দেখা একটা নেশা হয়ে গেছে। আর আজকে ভাই বাজারও করেছে, সবজি বাজার, মাছ বাজার, সব। কি কি মাছ নিয়েছে বাড়ি গিয়ে মাও দেখবে, আমিও দেখবো, তোমাদের সাথেও শেয়ার করবো। বাবারে, এখানে অ্যাকচুয়ালি সিঁড়ির রেলিংটা আছে তো, তার জন্য এত প্রবলেম। দাঁড়া, এটা নামিয়ে দিই। ওরও হাতে 2 হাত ভর্তি বাজার। চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। ঘড়িতে বাজে 10:30, 10:35। আর আজকে বললামই ভাই বাজার করেছে, তাই জন্য বাড়িতে এসেই ক্যামেরা ধরে চলে এসেছি বাজারে। আমার মা কিন্তু ডিউটি দিচ্ছে এখন। ওই দেখো, ওই দেখো, দেখা যাক কি কি এনেছে। আজকের মাছ বাজার কোথা থেকে হয়েছে বলো তো? হ্যাঁ, তোমা খুলবে না, নিজেই দেখবে, নিজে দেখবে, আর তারপর খুলজা সিমসিম করবে। খুলজা সিমসিম, ওই দেখো কাতলা মাছ। ভাই যাবে কাতলা মাছ আনবেন, একটা কথা, ছেলের ফেভারিট মাছ, তাই না? আমার ভাই রুই মাছ খেতে যত না ভালোবাসে, কাতলা মাছ খেতে বেশি ভালোবাসে। এই জন্য কাতলা মাছ বেশি আনা হয় না, কারণ একটু আষ্টে গন্ধ থাকে তো। আর পেটিটা খেতেও আরো বেশি ভালোবাসে, তাই না মা? এখন মাকে এসে এসে জিজ্ঞেস করবে, মা মাছগুলো সব ঠিক আছে? আর এগুলোতে কি আছে সেটাও দেখে নিই, তারপরে এখন একবারে ধরবে। গিটটি খুলতে পারছে না, মাছ কি দেখাবে? হ্যাঁ, আসে আবার মিষ্টি সোনা। তেলাপিয়া, দেখি দেখি, তেলাপিয়া। আর ওটাতে কি আছে? এটা মাছের ডিম। ও মাছের ডিম, মাছকা ডিম। রুই মাছের ডিম না কাতলা মাছের ডিম? রুই মাছের মানে রুই মাছের ডিম। আর ওটা কিছু নেই। এই 3 ধরনের জিনিস এসছে, মাছের ডিম, তেলাপিয়া মাছ, কাতলা মাছ আর কাতলা মাছের পেটি খালি। এখন বাক্স বাক্স করবে, করে কি করবে? ঢুকিয়ে রাখবো ফ্রিজে, কালকে রাখবো। আরে শাবাশ, রাত্রেবেলা কেন রাখবো? রাত্রেবেলা রান্না আছে গো, দই কাতলা বানাবে। দই কাতলা। ঠিক আছে। তেলাপিয়া মাছ যা এসেছে, এই মহিলার পোষায়নি, পুষিয়েছে। কাটতে হয়, সব মাছই কাটতে হয়, একটু পাটি টাটি থাকে না। ও, যেরকম কেটে দিয়েছে সেটা পোষায়নি। বাকি মাছ কোয়ালিটি কিরকম? ভালো মাছ ভালো, গরমকালে যতটা ভালো পাওয়া যায় ততটা। না, তেলাপিয়া মাছটা জলে ছিল মনে হয়। আমার ভাই দেখে আনে, শিখিয়েছে কে? মা বাজার করা, তাই তো? ছোট্টবেলা থেকে গড়িয়া বাজারে নিয়ে নিয়ে গিয়ে বাজার করা শিখিয়েছে। ছোটবেলা না, কলেজে পড়তে, তাই না? খেতে হবে না, আমি খেতে ভালোবাসি তো, যে খেতে ভালোবাসে। এটা দিয়ে ওই স্পেশাল ডিশটা রান্না করবে। হ্যাঁ মা, বন্ধুরা তোমাদের সাথে আমি শেয়ার করব, ব্যাপক হয়। সব এখন পরিষ্কার করা চলছে মাছ। এইবার বার করবে মাছের ভেতর থেকে পিত্ত। কি মাছওয়ালা পিত্তও বার করে দেয়নি, আরে বাবা রে। এখানে আমরা এভাবে মাছ কাটি, আর দেশের কিছু লোক ঠিক এরমভাবে মানুষ মারে, বুঝেছো মা? এরমভাবে মাছ মাংস মারে না ওরা, সিধা মানুষ। মানে যতবারই কিছু কাটাকাটি দেখছি, এই একই কথা মনে পড়ছে। অবশ্য আমার দেশের লোক বলে ভুল করলাম, যারা যারা এই অপরাধের সাথে যুক্ত তাদেরকে কেউই ভারতীয় বলে গণা যাবে না। সন্ত্রাসবাদ সন্ত্রাসবাদ, এবং ধর্মের বিরুদ্ধে সন্ত্রাসবাদ, এর কোনো ব্যাখ্যা হয় না।
এর চেয়ে নিন্দনীয় আর কোনো কাজ কোনোদিনও হয়নি আর হবেও না। এই প্রসঙ্গে আরেকটা কথাও আমাদের মাথায় রাখা খুব দরকার, যে কোনো ধর্ম যদি বলে যে বিধর্মীকে মারতে হয়, তাহলে সেটা কি আদৌ ধর্ম, না সেটা কুধর্ম? বা ধর্মই বা কেন বলবো, সেটা তো কুমানসিকতা, কুকার্য একটা, মানে সেটা ক্রাইম। ধর্ম যার যার, তাই না? সেটা তাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। এবার সে কোন ধর্ম সে মানবে সেটাও একটা মানুষের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার ধর্মের সাথে যদি অন্য কোনো মানুষের ধর্মে না মিল হয়, তার মানে তো এই না বন্দুক তুলে ধার ধার করে একটা মানে আনআর্মড মানুষকে গুলি করব। মানে কি বলবো আর। যখন বাড়ি ঢুকেছিলাম তখন ছিল 10:30, 10:35। এখন বাজে 11:35। 1 ঘন্টা এরকম করে উড়ে বেরিয়ে গেল। ঘড়ির কাঁটা দাঁড়ায় না, দৌড়তেই থাকে। আর বসে গেছি ডিনারে আজকের জন্যে। আমার মাটাকে দেখো, সন্ধ্যের সময় তো স্ন্যাক্স খায় না, খিদে পেয়েছে বলে বাবালে সোনা মোনাটা। তো আজকে তোমাদের সকালেই বললাম ঝিঙা দিয়ে চিংড়ি মাছ হবে, দারুণ হয় এটা, দারুণ। ওটা হয়েছে। আর গরমকালের মেনু পাতলা করে ডাল, সাদা ভাত, এরকম জিরি করে পটল ভাজা। আমার না পাকা পটল ভাজা খেতে ভীষণ ভালো লাগে, এই গুটিগুলো কড়মড় করে কামড়াবো, ব্যাপক লাগে। আর এই হচ্ছে ঝিঙা দিয়ে চিংড়ি মাছ, আরও আলু পেঁয়াজ তো পড়বেই, ব্যাপক হয়, শুকনো শুকনো হয় একদম, দেখতেই পাচ্ছ, আঁটো সাঁটো ড্রাই কষা। আর এদিকে আছে গরমকালের স্যালাড, টমেটো শসা পেঁয়াজ। এটা ভাইয়ের আলাদা করে বাটিতে, কেননা ও গুটি খেতে খুব ভালোবাসে। আর এইখানে আছে হচ্ছে গরমকালের টমেটো দিয়ে ডাল, একদম পাতলা মসুর ডাল। তো চলো ডিনারটা সেরে ফেলি। খাওয়া দাওয়া শেষ করে উঠতে জানো কটা বাজে? 12টা, 5 মিনিট বাকি। কি আর বলবো। আর বাইরে ঠান্ডা হাওয়া দিচ্ছে কিনা দেখার জন্যে খুললাম জানলাটা। আজকে কোনো হাওয়া টাওয়া নেই, একদম নিঝুম স্তব্ধ হয়ে আছে, কেন কে জানে। ও বাবা, আর পারছি না। চুলটা তো সারাদিন ছেড়ে রেখেছি, এখন জটলা হয়ে আছে মনে হচ্ছে। এখন এটাতে সিরাম লাগাবো, আঁচড়াবো, বাঁধবো, আরও রাতের যা যা স্কিন কেয়ার করার সেগুলো করবো। আর পারছি না, ব্যাটারি পুরো অফ, আমি অফ হয়ে যাব। মা অলরেডি ড্রয়িং রুমের লাইট ফাইট সব অফ করে দিয়েছে। তাহলে চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই করে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমাদের সবার সাথে একটা নতুন দিনে একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। আর ততক্ষণ তোমরা নিজেদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের খুব ভালো খেয়াল রেখো। গুড নাইট, বাই বাই।